আচ্ছা ভাই, আপনি যদি মেসেঞ্জার থেকে ছবি, ভিডিও, মেসেজ ডিলিট করে ফেলেছেন, সেটা যদি আপনি ফেরত পেতে চান, আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি ৫-১০ বছর আগে ফেসবুক খুলে থাকেন, সেই সময়কালে যদি কোনো মেসেজ, ছবি, ভিডিও আপনি ফেরত পেতে চান, আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন। আপনি খুব সহজে সেই সমস্ত কিছু ফিরিয়ে আনতে পারবেন, কারণ এই সমস্ত কিছু ফেসবুকের কাছে সেভ করা থাকে। তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তা নাহলে অনেক কিছু আপনি মিস করে ফেলবেন। ভিডিওর শুরুতে আরেকটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে মেসেঞ্জারে আপনি যখন কোনো ছবি, ভিডিও ডিলিট করেন, সেটা যদি আপনি ডিলিট ফর এভরিওয়ানে দেন, তাহলে সেই ডিলিট করা মেসেজটা ফেসবুকের সার্ভার থেকেও কিন্তু ডিলিট হয়ে যায়। তো আপনি কিন্তু সেই ধরনের মেসেজগুলি ফেরত পাবেন না। তো আপনি যদি কোনো মেসেজ ডিলিট ফর মিতে ক্লিক করেন, তাহলে কিন্তু সেই মেসেজটা অন্য পক্ষের কাছে থেকে যায়, অর্থাৎ আপনি সেই মেসেজটা ফেরত পাবেন। এবং আপনি যদি কোনো মেসেজ ডিলিট নাই করেন, কিন্তু আপনার সেই মেসেজটা আপনার মেসেঞ্জার থেকে ডিলিট হয়ে গেছে কোনোভাবে, কিন্তু সেগুলি কিন্তু আপনি ইজিলি ফেরত পাবেন। সেটা মেসেজ হতে পারে, ভিডিও হতে পারে, ছবি হতে পারে। তো চলেন দেখিয়ে দিচ্ছি, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার কাছে রেখে দিন, আর এই পেজটি ফলো করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ এইরকম ভিডিও পেতে। এই কাজটা আপনি প্রোফাইল বা পেজ থেকে দুটো থেকে করতে পারবেন। ফেসবুকে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে ডান পাশে যে প্রোফাইল পিকচার দেখছেন, এখানে আপনি ট্যাপ করবেন। এখন আপনি সেটিংসের যে আইকনটি দেখছেন, এখানে ট্যাপ করবেন। সেটিংসে ট্যাপ করার পরে এখন এখানে এসে দেখবেন, এই যে দেখেন সি মোর অ্যাকাউন্ট সেন্টার, এখানে আপনি ট্যাপ করে দিবেন। এখন আপনি এখানে নিচের দিকে একটু নেমে আসবেন, এই যে দেখেন ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন, এই অপশনটিতে আপনাকে ট্যাপ করতে হবে। প্রথমেই রয়েছে ডাউনলোড ইওর ইনফরমেশন, এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন। আপনি একটা ফেসবুক খোলার পরে যত কিছু আপনি করেছেন সমস্ত ইনফরমেশন কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। যদি সেটা 10 বছর আগেরও হয়, সেটাও পারবেন আপনি। আর এই সমস্ত কিছু ফেসবুক কিন্তু সেভ করে রাখে, ঠিক আছে? দেখেন এখানে লেখা রয়েছে ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন, অর্থাৎ আপনি এটা ডাউনলোড করে আপনার মোবাইলে নিতে পারবেন, অথবা কোনো ইমেলে আপনি সেটা সেন্ড করতে পারবেন। ডাউনলোড ইনফরমেশনে ট্যাপ করলে আপনাকে এখানে নিয়ে আসবে। এখন আপনার যতগুলি প্রোফাইল রয়েছে সেগুলি শো করবে। আপনি যেটা থেকে করতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নিচে দেখেন নেক্সট লেখা রয়েছে, এখানে আপনি ট্যাপ করবেন। উপরে বলছে হাউ মাচ ইনফরমেশন ডু ইউ ওয়ান্ট, মানে আপনি কতটুকু ইনফরমেশন চাচ্ছেন। নিচে দুইটি অপশন রয়েছে, অ্যাভেলেবেল ইনফরমেশন, স্পেসিফিক টাইপ অফ ইনফরমেশন। প্রথম অপশনটি হচ্ছে অ্যাভেলেবেল ইনফরমেশন, এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনি যা কিছু করেছেন সমস্ত কিছু ডাউনলোড হয়ে আপনার ফাইলে চলে আসবে। এবং আপনি যদি এটা ডাউনলোড করেন অনেক সময় লাগবে, কিন্তু সেটা নিচেই বলে দিয়েছে, ঠিক আছে? দ্বিতীয় অপশনটা হচ্ছে স্পেসিফিক টাইপ অফ ইনফরমেশন, এখানে আপনি যদি ট্যাপ করেন, আর এটা হচ্ছে আসলে আপনি কতটুকু পরিমাণে, আপনি যদি শুধু মেসেজ চান বা শুধু একটা নির্দিষ্ট কিছু চান, তাহলে আপনি শুধু এখানে ট্যাপ করবেন। যেহেতু আজকের এই ভিডিও মেসেঞ্জারে আপনি কি কি ছবি সেন্ড করেছিলেন বা মেসেজ দিয়েছিলেন সেই বিষয়টা আপনি করতে চান, তাহলে আপনি স্পেসিফিক এটা দিবেন। এখানে দেখেন এই যে ফটো, মেসেজ এবং ডাটা, ঠিক আছে? এখন এখানে ট্যাপ করলে দেখবেন আপনাকে নতুন আরেকটি পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন মেসেজ চাচ্ছেন অথবা ফটো চাচ্ছেন। যদি আপনি সি মোরে ট্যাপ করেন, এখানে আরও অনেকগুলি অপশন এখানে দেখাবে। এখন দেখেন পেজ রয়েছে, তারপরে ইভেন্ট রয়েছে, ফেসবুক গেমিং রয়েছে, ইওর প্লেস রয়েছে, ফেসবুক পেমেন্ট রয়েছে, আরও অনেক অনেক অপশন রয়েছে। আপনার যেটা প্রয়োজন, যেটা আপনি ডাউনলোড করার জন্য চাচ্ছেন ফেসবুকের কাছে, আপনি সেখান থেকে এগুলো স্পেসিফিকভাবে টিক দিয়ে দিবেন, ঠিক আছে? রিলস চাচ্ছেন, ঠিক আছে, গ্রুপ আছে, অনেক কিছু আছে। আমি যেহেতু শুধু মেসেঞ্জারের ভিডিও, ছবি ডিলিট হয়ে গেছে সেটা ফিরিয়ে আনার জন্য ভিডিওটি তৈরি করছি, সো আমি শুধু ওই স্পেসিফিক অংশটাই সিলেক্ট করব। উপরের দিকে দেখেন মেসেজ লেখা রয়েছে, পাশে যে বক্স রয়েছে এখানে আপনি টিক দিয়ে দেবেন। এরপরে নিচে দেখবেন নেক্সট লেখা রয়েছে, এই নেক্সটে আপনি ট্যাপ করবেন। এখানে যে ফাইলটা আপনার ডাউনলোড হবে সেটা আপনার মোবাইলে নেবেন না কোনো ইমেল অ্যাড্রেসে নেবেন, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। উপরেরটা ডাউনলোড টু ডিভাইস, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখান থেকে আপনাকে প্রথমেই আপনার ডেট রেঞ্জটা সিলেক্ট করতে হবে, তারপরে নোটিফাই, তারপরে দেখেন ফরম্যাট রয়েছে, তারপরে দেখেন মিডিয়া কোয়ালিটি রয়েছে, তারপরে ক্রিয়েট ফাইল রয়েছে। এগুলি সিলেক্ট করার পরে আপনি ক্রিয়েট ফাইলে ট্যাপ করবেন। আপনি ডেট রেঞ্জে ট্যাপ করলে এখন দেখেন এখানে আপনাকে সময়টা দেখাবে, আপনি ঠিক যে সময়টুকু চান। হ্যাঁ, এখান থেকে 1 সপ্তাহ থেকে আপনার 3 বছর অথবা অল টাইম, মানে আপনার লাইফ টাইম। যদি 10 বছরের আপনার ফেসবুক হয়, 10 বছরের সমস্ত ডাউনলোড আপনাকে দিয়ে দিবে। ডেট সিলেক্ট করার পরে যে নিচে দেখেন সেভ আছে, এখানে আপনি ট্যাপ করবেন। নোটিফাই, এখানে আপনার একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, সেইখানে আপনার এই ফাইলটা চলে যাবে, লিঙ্কটা চলে যাবে, সেখান থেকে আপনি করতে পারবেন। এবং ফরম্যাটে অবশ্যই HTML এই ফরম্যাটে আপনি দিয়ে রাখবেন, ঠিক আছে? কোয়ালিটিটা অবশ্যই মিডিয়াম দিবেন। যদি আপনি হাই দেন তাহলে কিন্তু অনেক সময় লাগবে, ঠিক আছে? সো সেক্ষেত্রে মিডিয়াম দেওয়াটা আপনার জন্য অনেক ভালো।
এখন যদি আপনি ক্রিয়েট ফাইলে ট্যাপ করেন তাহলে কিন্তু এটা ক্রিয়েট হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ক্রিয়েট ফাইলে ট্যাপ করলে আপনি কিভাবে এই ফাইলটা পাবেন, তাই তো? সাধারণত 5 থেকে 10 মিনিটের ভিতরে আপনার নোটিফিকেশন বারে গিয়ে আপনি চেক করলে দেখবেন একটা ফেসবুক থেকে নোটিফিকেশন আসছে। সেখান থেকে যদি আপনি ট্যাপ করেন আপনার ব্রাউজারে গিয়ে কিন্তু সেটা ওপেন হয়ে যাবে এবং আপনি সেটা আপনার ডিভাইসে ডাউনলোড করে নেবেন। আপনি যেহেতু মেসেজের অপশনটা সিলেক্ট করেছেন সেজন্য শুধুমাত্র আপনাকে মেসেজের সেই লেখাগুলি, টেক্সটগুলো এবং ছবিগুলি আপনি পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি অল দেন তাহলে কিন্তু সমস্ত ফাইলগুলি আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? আপনি যত ছবি, ভিডিও যা ছিল সব কিছু আপনি পাবেন। তো আশা করি আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে কিভাবে মেসেঞ্জারে আপনি ডিলিট করে দিলে ছবি, ভিডিও আপনি ফেরত পাবেন বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কিছু এখনও জানার থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। খুব ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন টপিকস নিয়ে নতুন ভিডিওতে। বাই।